দেখো আজকে 2 দিন থেকে ব্লগ যায় না। তোমরা ভাবছো যে কি ব্যাপার, আমি অ্যাক্টিভ নেই কেন? জানো তো কালকে দোকানে গেছিলাম, তো তখন ছোটজন ফোন করলো, করে কথা বলছে। দেখো আমি নর্মালি কথা বলছি। আর একটা কথা কি, আমার বিয়ের আজ 15 বছর হয়ে গেছে, এই যে 15 বছর হতে চললো। তো আমার জীবনে কোনোদিন ষষ্ঠী আসেনি। কারণ কি বলো তো, বাড়িতে ননদরা আসে, ননদ জামাই আসে, তাহলে বাড়িতে অনেক লোকজন থাকে। আর কুণ্ডুর অভাবের সংসার বলো, দুই দিকে বাজার করার মতো সামর্থ্য পরিস্থিতি তো আমাদের নেই, আসলেও নেই। তবে হ্যাঁ, তারা যদি বলে তাও একটু সাহস করা যায়। না, আমার শাশুড়ি কোনো দিন বলেছে, সত্যি সবাই ভালোবেসেছে আমায়, কিন্তু কি বলো তো, কেউ মুখ ফুটে কোনো দিন বলেনি যে যাও ষষ্ঠীতে। তো ভেবেছি আমার দায়িত্ব কর্তব্য এটা আমার পালন করতে হবে, তাই কোনো দিন ভাবিনি। ষষ্ঠীর 2 মাস আগের থেকে ভাবতাম যে কী কী দিতে হবে। আর কি বলো তো, কুণ্ডু সংসার চালাতে হতো না, তো ও তো আর এভাবে ভাবতে পারতো না। তাই আমি আমার মতো বাজার করতাম প্রায় 2 মাস আগের থেকে। বোঝোই তো, অভাবের সংসার তোমরা জানোই। তো এবছর শাশুড়ি মারা গিয়েছে, আজ 3 বছর হয়ে গেল, তাহলে 15 বছর বিয়ে হয়েছে, কোনো দিন সুযোগ পাইনি। তো আমি ভেবেছি এবছর একটু টান কুণ্ডুর সেরকম কাজ বাজ নেই, তো ভেবেছি, বলেছি বলো ওদের, বলেছে, তো ওরা আসলো না। কিন্তু কালকে আমি অফার পেলাম যে তুমি ষষ্ঠীতে যাচ্ছ কখন। কথাটা শুনে না অবাকই হয়ে গেলাম, যে যখন যাওয়ার বয়স ছিল, যখন যাওয়ার সময় ছিল, তখন কেউ বলেনি। যার যার চাহিদা তারা মিটিয়ে নিয়েছে। আর আজ আমি চাইলেও যেতে পারবো না, আমার শ্বশুর অসুস্থ বাড়িতে, না তাকে নিয়ে যেতে পারবো, না তাকে রেখে যেতে পারবো। আমার কোনো দিকেই যাওয়ার উপায় নেই। তাই কালকে অফার পেলাম যে তুমি কখন যাচ্ছ জলপাইগুড়ি। এমন আমার প্রশ্ন হয় যার কোনো উত্তর আমার মুখ থেকেই বেরোয় না। আর তোমাদের একটা কথা বলি, আমি যে ভিডিওগুলো বানাই, আমি যে ইউটিউবে অ্যাক্টিভ আছি, তোমরাই বলো আমার কোনো খারাপ দিক আছে? আজ একজন বলল আমায়, যদিও মন খারাপ করে বসেছিলাম, তা আজকে আমায় শুনতে হলো আমি নাকি রোস্টের মুখে পড়ব। এমন রোস্ট হবে আমাকে নিয়ে যে আমি মা বাপ বলে নাকি কুল পাবো না, কেঁদেও কুল পাবো না। তো তোমরাই বলো কি করে কেমন লাগছে, আমি নিজেও ভাবতে পারছি না যে আমাকে নিয়ে নাকি এমন রোস্ট হবে আমি কেঁদেও কুল পাবো না। তোমরা আমাকে এমন একটা উপদেশ দাও না, যে আমি আমি নিজে ভেবে কুল পাচ্ছি না যে আমার কি করা উচিত। ইউটিউবে থাকা উচিত, না ইউটিউব ছেড়ে চলে যাওয়া উচিত? আজকে ষষ্ঠীর দিন, আমার বাড়ি ভর্তি লোকজন থাকবে, কত আনন্দ হই হুল্লোড় হবে, যেটা আমার এই বিয়ের বয়স এই 15 বছর থেকে হয়ে আসছে। আজ আমার বাড়ি ফাঁকা, কেউ নেই। তবে জানো, আমি না সত্যি, আমার মনে হয় আমি সত্যি খুব বোকা ছিলাম। মানুষের মুখোশগুলো এক এক করে খুলে যাচ্ছে। চোখ মুখ বুজে যতদিন ছিলাম ভালো ছিলাম, আজও তো চোখ মুখ বুজেই থাকি, না কোনো কথার উত্তর দিই, না প্রতিবাদ করি, কোনোটাই তো করি না। ওই যে বললাম না, আমার শাশুড়ি নেই, আজ মাথার উপরে বলতে গেলে আমার কোনো ছাদ নেই, আর সেই জন্য সেই সুযোগটাই সবাই নেয়। তোমরাই বলো আমি কি করব, ইউটিউবে থাকবো না ইউটিউব ছেড়ে চলে যাব? আমার কি করা উচিত? আমি নিজের সিদ্ধান্ত নিতে পারছি না। আজ 2 দিন ধরে আমি ভিডিও ছাড়ি না। ব্লগ করা তো দূরে থাক, ব্লগিং করার এনার্জিটাই নেই আমার। জীবনে কি পাপ করেছিলাম বলো তো, কি ভুল করেছিলাম আমি, যার জন্য আমার এই শাস্তিগুলো পেতে হচ্ছে? অভাব অনটন রোগ ভোগ সব কিছুতে মেনে নিয়েছি, সব কিছু মেনে নিয়ে সংসার করছি।
আমি আমি নিজের সংসারের রোস্টের থেকেই বাঁচছি না, আর আমি ইউটিউবের রোস্টে কি পড়ব? তোমরাই বলো, আমি কি খারাপ কিছু করেছি ইউটিউবে যে আমি রোস্ট, মানে আমি এমন রোস্টের উপর মানে মুখোমুখি হব যার জন্য আমার কেঁদেও কুল পাবো না। তাই ভাবি জীবনটা, মানে জানো তো, বিয়ের আগে শখ করে সেলাই শিখেছিলাম, ভেবেছি যে আমার শখের জিনিসগুলো কিনবো, তারপরে আমার বাচ্চা কাচ্চার শখ মেটাবো। দেখো আজ নুন আনতে পান্তা ফুরোয়, তাও আমার মানে গালি গালাজ কত রকমের কথার হাত থেকে আমি বাঁচি না। আর কত যুদ্ধ করব বলে, যুদ্ধ করে করে না আমি ক্লান্ত হয়ে গেছি আজ। একমাত্র ইউটিউব করে জন্যে আমি কি সবার কাছে খারাপ বলো? সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি, খেতেও ইচ্ছা করছে না, খাওয়ার কোনো এনার্জি নেই। এরম মন মানসিকতা নিয়ে না খিদেই লাগে না। আজ থেকে 10 বছর আগে যদি কেউ বলতো যে ষষ্ঠীতে যাও, সত্যি নাচতে নাচতে চলে যেতাম। আর আজ এই কথাটা শুনে কষ্ট হচ্ছে, কারণ আজ তো আর তাদের চাহিদা নেই না, তাদের এত বছরের চাহিদা মিটেই গেছে। সত্যি মনটা এত খারাপ। যে আমি আর সত্যি কারো মন পেলাম না। আমি ব্যর্থ নাকি তারাই ব্যর্থ, আমি নিজেই খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে ভাবতে বসে যাই, ভেবে নিজেই না প্রশ্নের উত্তরই পাই না। হরি গুরু গোবিন্দ। একবার ভেবেছিলাম দোকানে যাব, তারপর ভাবলাম ধুয়োর তারিখা, মন মেজাজ ভালো নেই, আর কিসের দোকান, যাব না আজকে দোকানে। শ্বশুরের খেতে দিয়ে আসলাম, মেয়েদের খেতে দিয়ে আসলাম, এসেই দেখো আমি এখানে এসে চুপচাপ বসে আছি, তোমাদের সঙ্গে কথা বলছি। সত্যি আমার পাশে আর এই জীবনে কেউ থাকলো না বলো, একমাত্র কুণ্ডু ছাড়া। ওই যে বলে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। যার যার স্বার্থ না ঠিক সবাই বুঝে নেয়। তাই আজ ষষ্ঠীর দিন আমি দেখো মন মরা হয়ে কীভাবে বসে আছি। তো আজকে আর বেশি কিছু বলার নেই, মন মানে এত খারাপ লাগছে, মন মেজাজ ভালো নেই। তো আজ এখানেই রাখছি, আর কি করব।